ভোলায় বিএনপি বিজেপির সংঘর্ষ। ডিবি নিউজ থেকে আপনাদের সাথে আছি আমি শারমিন সুলতানা। এবারে বিস্তারিত। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে মনোনয়ন নিয়ে দ্বন্দ্বে ভোলায় বিএনপি ও তাদের সম্ভাব্য শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার ১ নভেম্বর দুপুর ১২টার দিকে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সাংবাদিকসহ দুই পক্ষের ২০ থেকে ২৫ জন আহত হয়েছে। এছাড়া বিজেপির দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা সদর আসনে প্রার্থী নিয়ে দুই দলের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। জেলা বিএনপির দাবি, আহ্বায়ক গোলাম নবী আলমগীর এবার ধানের শীষে প্রার্থী হবেন। অপরদিকে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ জোটের প্রার্থী হিসেবে গরুর গাড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গত ২৭ অক্টোবর আন্দালিব রহমান প্রার্থের আকস্মিক ভোলা সফরকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিএনপির একাংশ জানিয়েছে পার্থ মনোনয়নের লক্ষ্যে ভোলা এসেছেন। এ অভিযোগে তারা পার্থবিরোধী ঝাড়ু মিছিল আয়োজন করে। এ ঘটনায় সাধারণ মানুষ বিএনপির এমন পদক্ষেপের তীব্র সমালোচনা করেন। তারা জানান যে পার্থ হাসিনার দমনপীড়নের সময়ও বিএনপির পক্ষে কথা বলেছেন, তাকে এখন অপমান করা অনুচিত। বুধবার ২৯ অক্টোবর পার্থ হেলিকপ্টারে ঢাকায় ফিরে যান। এর দুদিন পর শনিবার সকালে বিএনপির পিআর পদ্ধতি বাতিলের দাবিতে ভোলায় সমাবেশের ডাক দেয়। একই সময়ে বিজেপিও নিজেদের নির্বাচনী কর্মসূচি ঘোষণা করে। দুপক্ষের ঘোষিত এ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই টানটান উত্তেজনা বিরাজ করে শহরে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নেয়। বেলা ১২টার দিকে ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা বিজেপির নতুন বাজারস্থ কার্যালয়ে হামলা চালায়। বিজেপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম অভিযোগ করে বলেন, আমাদের শান্তিপূর্ণ গণসমাবেশে বিএনপি আকস্মিক হামলা চালিয়েছে। পার্টি অফিসেও ভাঙচুর করা হয়েছে। ঐক্য নষ্টের এই অপকর্মের জন্য বিএনপিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যদিকে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম বলেন, একটি দল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন, আমরা তারই পক্ষেই নির্বাচনে অংশ নেব। ভোলার নেতাকর্মীরা ঐক্যবদ্ধ এবং ধানের শীষকে জয়ী করব ইনশাল্লাহ। তিনি আরও বলেন, যারা আজ ভোলা ১ আসনে মনোনয়নের প্রোপাগান্ডা ছড়াচ্ছেন তারা ১৫ বছর কোথায় ছিলেন? ভোলার মানুষ এই ঐক্য বিরোধীদের কখনো ক্ষমা করবে না। ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, পুলিশ সতর্কতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে পুলিশ সতর্ক অবস্থায় কাজ করছে।